সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বর্তমান কোন পরিস্থিতিতে রয়েছে আর আগামী দিনেই বা কী হতে পারে তার একটা আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট আমি রেখেছি নম্বর পয়েন্টে, সেখানে 5% অ্যাডিশনাল প্যানেল। এটা কোন প্যানেল আমাদের ভুলে গেলে চলবে না। 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় যে শূন্যপদ বেরিয়েছিল তার প্রথম ধাপে সুপ্রিম কোর্টের নির্দেশে 9533-এর যে প্যানেল বেরিয়েছিল তার মধ্যেই 5% অ্যাডিশনাল যুক্ত করা ছিল। তো সেই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে একটা কিন্তু কাউন্সেলিং ইতিমধ্যে হয়ে গেছে। এবার সবার মনে প্রশ্ন থাকতে পারে যে বাদবাকি যারা রয়েছে এখনও পর্যন্ত 5% অ্যাডিশনাল প্যানেলে তাদের কি হবে। তো তার আগে একটা বিষয় বলে রাখি, যাদের ডবল ডিগ্রি ছিল, NIOS DLED সেই সঙ্গে বিএড, এই দুটো ডিগ্রি যাদের ছিল, আমরা সকলেই জানি এই দুটো ডিগ্রির ক্ষেত্রে কি হয়েছিল না, প্যানেল প্রকাশের সময়ে এই দুটো ডিগ্রি প্রাথমিক শিক্ষকতার যে নিয়ম বা যে ক্রাইটেরিয়া সেখান থেকে কিন্তু অবৈধ হয়ে যায়, বিএড প্লাস NIOS DLED। পরবর্তীতে দেখা যায় যে এই দুই ধরনের ক্যান্ডিডেটদের আরও একটি ডিগ্রি ছিল। কি ডিগ্রি? সেটা রেগুলার DLED। তো এরকম যতজন ছিল তারা কিন্তু পরবর্তীতে মামলা করেন এবং সেই মামলাতে তাদের পক্ষে রায় আসে এবং তাদেরকে বলা হয় যে তাদেরকে নিতে হবে। কিন্তু সেটা 9533 প্যানেল দেবার পরবর্তীতে সেই রায়টা যেহেতু আসে, তখন কি করা হয়, তাদের র্যাঙ্ক যাদের ভালো ছিল বা একটু দূরে ছিল, সব কিছু মিলিয়ে নিয়ে 5% অ্যাডিশনাল প্যানেলের যে সংখ্যা সেখানে কিন্তু অ্যাড করে দেয়া হয়। এতে কি হলো, এতে যারা প্রথম দিকে 5% অ্যাডিশনাল প্যানেলে নাম ছিল সেখান থেকে কিন্তু প্রায় সম্ভবত 44 থেকে 46 জনের মতন ক্যান্ডিডেট তাদের কিন্তু নাম নতুন করে অ্যাড হয়েছে, আর সেই তালিকা থেকে নতুন করে কিন্তু বাদ পড়ে গেছে। এবার এই 5% অ্যাডিশনাল প্যানেলের নিয়োগ ইতিমধ্যেই যেহেতু হয়ে গেছে, আবারও দেবে কিনা এটা একটা বড় ধোঁয়াশা। কেন বলছি? কারণ 9533-এর যে নিয়োগের প্যানেল সেটার 1 বছর হতে চলেছে আগামী 31 তারিখে, অর্থাৎ আগামী 31শে জানুয়ারি আসা মানেই এই প্যানেলের মেয়াদ কিন্তু 1 বছর হয়ে গেল। অর্থাৎ প্যানেলের মেয়াদ পেরিয়ে গেলে সেই প্যানেল থেকে কিন্তু নিয়োগ করা যায় না, এমনটাই কিন্তু নিয়ম প্রাথমিকে রয়েছে। আর সেই নিয়মকে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টও শিলমোহর দিয়েছে। সেই নিয়মটা যে ভ্যালিড, যে 1 বছরের পরে সেই ডেথ প্যানেল থেকে কিন্তু আর কোনো লোক নিয়োগ করা যায় না। এবার আসি পয়েন্ট নম্বর সি। এটা একটা গুরুত্বপূর্ণ NIOS DLED এর মামলা। NIOS DLED এর রিভিউ মামলা সকলেই জানো, সেটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু NIOS DLED এর আর একটা মামলা কি, এটা 2022-এর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বেশ কিছু প্রার্থী, NIOS প্রার্থী তারা মামলা করে রেখেছে। কিন্তু এখান থেকে এখন তাহলে কি হতে পারে? প্রথমত বলি, যেহেতু 9533 নিয়োগের প্যানেল ইতিমধ্যেই এক্সপায়ার হতে চলেছে, তো সুতরাং ওইখানে আর কোনো রকম সুবিধা বা বেনিফিট আর কেউ পাবে না নিয়ম অনুসারে। এবার নিয়মের বাইরে যদি কোনো রায় বা কোনো জাজমেন্ট পরবর্তী ক্ষেত্রে আসে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু নিয়ম অনুযায়ী 9533-এর প্যানেলে আর কোনো নিয়োগ হবে না, ওখানে স্টপ। তাহলে যে রিমেনিং সিট রইল 2022 রিক্রুটমেন্টের 11,765 থেকে আমি যদি 9533-কে বাদ দিয়ে দেই, যে সিটটা পড়ে রইল সেখানে কিন্তু NIOS DLED প্রার্থীদের সেখানে কিন্তু একটা নেবার চান্স কিন্তু আছে, বা এক কথায় যদি কোনো রায় আসে তো সেখানে ঢোকার একটা নির্দেশ দিতে পারে রিমেনিং সিটে। বারবার বলছি, অবশিষ্ট সিটে কিন্তু নিয়োগের কথা বলতে পারে, এটা একটা বিকল্প ভাবনা। আর হয়ে যাওয়া
বা কমপ্লিট হয়ে গেছে যে সব নিয়োগ, সেখানে কিন্তু কোনোভাবে ঢুকতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। সেই সঙ্গে বলে রাখি, যেহেতু রিমেনিং সিট বা অবশিষ্ট সিটের কথা এখানে বলা হচ্ছে, তো কোথাও না কোথাও 20-22 ডিএলএড মামলার ব্যাপারটাও কিন্তু চলে আসে। কারণ যে সিটটা এখন পড়ে রয়েছে সেখানে কিন্তু 20-22 ডিএলএড ব্যাচের যেসব প্রার্থীরা মামলা করে রেখেছে, সেখানে জয় পরাজয় কী হয় না হয় সেটার একটা ব্যাপার রয়েছে। যদি সেখানে তারা জয়লাভ করে বা তাদের ডিগ্রিটা যদি ভ্যালিড হয় সেই নিয়োগের ক্ষেত্রে 2022-এ, তো তাদের প্যানেল কিন্তু প্রকাশ হবে। আর যদি কোনো প্রকারে তাদের ডিগ্রিটা 2022 রিক্রুটমেন্টের নিয়ম অনুযায়ী যদি এলিজিবল না হয়, সেক্ষেত্রে কিন্তু যে সিটটা পড়ে থাকবে সেটা ক্যারি ফরওয়ার্ডও হতে পারে, এমনকি এনআইওএস ডিএলএড প্রার্থীদেরও একটা চান্স দিতে পারে। এটা কিন্তু সময়ই বলবে, যেহেতু দুটো মামলার ব্যাপার। তারপরে আসবে নতুন নিয়োগের পালা, অর্থাৎ নতুন নিয়োগ কিন্তু এখনও হতে অনেকটা সময় লাগতে পারে, কিন্তু নিয়োগ হবে। স্কুল যেহেতু আছে, শিক্ষক সেখানে লাগবে, আর শিক্ষক লাগবে মানে নিয়োগ কিন্তু করতেই হবে। হয়তো সেই নিয়োগ একদিন লেট হতে পারে বা দুদিন বা কিছুটা দিন সময় লাগতে পারে, এটাই হলো মূল ব্যাপার। তো ABCD যতগুলো আমি পয়েন্ট নিয়ে কথা বললাম, এর উপরে কারোর যদি কোনো রকম প্রশ্ন করার থাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দেওয়ার। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে বা প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ব্যাপারে নিয়মিত আপডেট দিয়ে থাকি। তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও।